রেণু রনা রনা না। হাই, সিদ্ধার্থ। চলে এলাম আজকে একটা নতুন পুজোর সন্ধানে। চলে এলাম আজকে পুরীর পল্লী মনোহরপুকুর ও শীতলা পুজোর সামনে। এটা তোমরা যদি আসতে চাও তাহলে চলে আসতে পারো যতীন দাস যে মেট্রো স্টেশন রয়েছে, যতীন দাস মেট্রো স্টেশন থেকে একটুখানি হেঁটে এলে মনোহরপুকুর রোড, তার ঠিক পাশেই কিন্তু পুজোটা হয়। আর পুরো গুগল ম্যাপ লোকেশনটা আমার ডেসক্রিপশন সেকশনে চেক করে নিও, আমি দিয়ে দেবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর রুট গাইডটা আমি মোটামুটি আসার পথে দেখিয়ে দিয়েছি, তো দেখো, আশা করি তোমরা বুঝে যাবে। চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তোমাদের কিন্তু 5 নম্বর গেট দিয়ে বেরোতে হবে, ঠিক আছে? মনোহরপুকুর রোড 5 নম্বর গেট দিয়ে বেরোবে, ঠিক আছে? এই দিকের গেটটাতে, আমার রাইটের গেটটাতে, ঠিক আছে? তো বন্ধুরা, ওইটা হচ্ছে 4 নম্বর গেট, আর আমার পাশেরটা হচ্ছে 5 নম্বর গেট। আমি 5 নম্বর গেট দিয়ে বেরিয়েছি। বেরিয়ে এই রাস্তাটা হচ্ছে মনোহরপুকুর রোড। তো এই রাস্তাটা ধরে কিন্তু সোজা হেঁটে চলেছি, দেখতেই পাচ্ছ। তো তোমাদেরও কিন্তু এই রাস্তা ধরে 10 মিনিট মতো হাঁটতে হবে। যতীন দাস পার্ক মেট্রোর 4 নম্বর বা 5 নম্বর গেট দিয়ে তোমাদের বেরোতে হবে, এবং এই রাস্তা ধরেই সোজা হাঁটতে হবে। হাঁটলেই দেখবে শরৎ বোস রোড ক্রসিং পড়বে, ঠিক আছে? শরৎ বোস রোড, এইটা হচ্ছে সামনে হচ্ছে শরৎ বোস রোড। এই ক্রসিংয়ে জাস্ট ওই ক্রসিংটা গেলেই দেখতেই পাচ্ছ আলোকসজ্জা রয়েছে। আর সামনেই রয়েছে শীতলা পুজো পরিচালনায় কুড়ির পল্লী ক্লাব। এই বছর ওনাদের 87 ইয়ার্স। তো লাইট জ্বালালে বিকেলবেলা কিন্তু খুব সুন্দর লাগবে। আর দেখো পুরো রাস্তাটা কিন্তু এরকম সুন্দর আলোকসজ্জায় সুসজ্জিত করা হয়েছে, দেখে কিন্তু বেশ ভালো লাগছে। এই বছর ওনাদের 87 ইয়ার্স। আর এই হচ্ছে একটি কাল্পনিক মণ্ডপ আদলে তৈরি করা হয়েছে। মণ্ডপটি একটি কাল্পনিক মন্দিরের আদলে তৈরি করা হয়েছে, সেটাই তোমরা দেখছো। আর এই সামনে ঢুকছি, চলো এবার মাকে একটু দর্শন করে নিই, শীতলা মাকে। বেশ সুন্দর করে কিন্তু মণ্ডপের ইন্টেরিয়রের অংশটা খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে, সেটাই তোমরা দেখছো। দেখো, আমার কিন্তু বেশ সুন্দর লাগলো। আর ঝাড়বাতিগুলো যখন পুজোর সময় জ্বলবে তখন কিন্তু এই মণ্ডপের শোভা আরও দ্বিগুণ বেড়ে যাবে, সেটা বলা যেতেই পারে। মাকে কিন্তু অসামান্য দেখতে লাগছে। তোমরা যেদিন দেখছো, অর্থাৎ আজকে 2 তারিখ কিন্তু এনাদের পুজো রয়েছে, ঠিক আছে? তো ধুনো পোড়ানো, তারপরে দণ্ডি কাটা, এই সমস্ত রিচুয়ালগুলো কিন্তু তাদের থাকবে। আর পুজোটা 10 তারিখ পর্যন্ত আছে। 10 তারিখ মে মাসের এনাদের কিন্তু বিসর্জন রয়েছে রোববার দিন, মানে এই রোববার, তারপরের রোববার, মানে 1 সপ্তাহ মতো আছে ঠাকুর। তোমরা এসে কিন্তু মাকে দর্শন করে যেতে পারো। আর খুব সুন্দর কিন্তু কালাচাঁদ রুদ্রপাল ঠাকুরটি তৈরি করেছেন। এনাদের শিল্পী হচ্ছে উল্টোডাঙার কালাচাঁদ রুদ্রপাল, ঠিক আছে? মোহনবাসী রুদ্রপালের ছেলে। তো বেশ সুন্দরভাবেই তৈরি করা হয়েছে আর কি। তো বেশ সুন্দর লাগলো। আর কলকার কাজগুলো চালচিত্রের মতো, দেখো কি নিখুঁতভাবে কালাদা কিন্তু তৈরি করে। চলো এবার শুনে নিই এই ক্লাবের সদস্য কি বলছে। ক্লাবের সামনে এখানে কিন্তু ক্লাবের সদস্য রয়েছে। দাদা, তোমার পরিচয়টা বলে দাও। নমস্কার, আমি সুব্রত বাড়ি। তো এই পুজো সম্পর্কে বলতে গেলে একটা ঐতিহ্য, এটা অনেক আগের যুগ থেকেই পুজোটা হয়ে আসছে। তো আমাদের এখানকার পুজোটা 9 দিন ধরে হয়। তো পুজো সম্পর্কে বলতে গেলে এই শনিবার থেকে পুজো শুরু হয়, রবিবার অবধি 9 দিনই চলে পুজোটা। তো পুজোর রিচুয়ালস বলতে গেলে সেই দিন শনিবার দিন 2 তারিখ যে পুজোটা হবে আমাদের এখানে, সেই দিন পুরো পাড়াটার মধ্যে আগুন জ্বলবে না, কারোর বাড়িতে রান্না হবে না। তার আগের দিন মানে পান্তা বা নানা ধরনের জিনিসপত্র রান্না করে রাখবে, সেটাই শনিবার খাওয়া হবে। এটাই আমাদের এখানকার মেন রিচুয়ালস। তো বাইরে থেকে এখানকার যেই সব মেয়েরা আছে, যারা বাইরে চলে যায় বা বিয়ে হয়ে চলে যায়, তারা সেই পুজোর দিন আসে। তো একটা সবার সাথে পরিচিতি হয়। তারপরে কী নতুন মানে যারা বন্ধু বান্ধবরা বাইরে থাকে তাদেরকে ইনভাইট করা, তাদের আসা। তারপরে এখানে মেলাও বসে। তো 9 দিন ধরে পুজোটা হয়, মেলা বসে, তারপরে লাইটিং, তারপরে নানা ধরনের অনুষ্ঠান তো চলতেই থাকে। তো বৃহস্পতিবার সেই দিন ভোগই হয় আমাদের এখানে। তো প্রসাদ এমনি রোজ প্রসাদ বিতরণ তো হচ্ছে। আমাদের মেন যে ভোগ, মায়ের যে ভোগ,
ওটা বৃহস্পতিবারই দেওয়া হয়। আর আরতি রোজই হয়, আর 9 দিন ধরে নানা ধরনের অনুষ্ঠান তো হতেই থাকে। তো এটা পুজোটা আমাদের কাছে দুর্গা পুজো। তো পুজোর 1 মাস আগে থেকে আমাদের এখানে মানে বন্ধুবান্ধব, একটা পাড়া বলতে গেলে পাড়ার যে বন্ধুবান্ধব, কী কী জামা প্যান্ট কেনা হবে, তারপরে কী কী করা হবে, একটা প্ল্যান থাকে আমাদের। তো মানে দুর্গাপুজোর থেকে আমাদের কাছে এটা বেশি, মানে এখানে আমাদের তোমাদের কাছে এটা দুর্গাপুজোর সমান? দুর্গাপুজোর সমান। আর লোকেশনটা এবার একটু বলে দাও, মানুষ যদি আসতে চায়। দেশপ্রিয় পার্ক থেকে শিশুমঙ্গলের দিকে যেতে কুড়িপল্লী বললেই বুঝতে পারবে। আর নিয়ারেস্ট হচ্ছে আমাদের এই যতীন দাস মেট্রো। ঠিক আছে। ঠাকুরটা কতদিন থাকছে? ঠাকুরটা 9 দিন থাকে, মানে 10 তারিখ বিসর্জন রয়েছে। আর বিসর্জন শোভাযাত্রা আমাদের বিশাল বড় করে। আচ্ছা, ঠিক আছে। আর বলছি মানে স্পেশাল কিছু রিচুয়াল বলতে দণ্ডি কাটা বা ধুনো পোড়ানো এইগুলো? স্পেশাল রিচুয়াল বলতে দণ্ডি কাটা হয়, তারপরে ঠাকুরের বলতে গেলে মায়ের যেটা ভালো নানা মানে 10 রকমের ঢাক বাজে। আচ্ছা, আর তোমাদের কি ধুনো পোড়ানো হয়? ধুনো পোড়ানো হয়? হ্যাঁ, ধুনোটা পোড়ানো হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পুজোর দিন আসবেন। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ তো দাদা, অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এখানে কিন্তু মায়ের রূপ দেখতে পাচ্ছ, অসামান্য কিন্তু মাতৃ প্রতিমার রূপ। আমার কিন্তু দেখে বেশ ভালো লাগলো। আর চালচিত্রের কাজটা দেখো, খুব সুন্দর লাগলো। তো এই পাশে কিন্তু জরাসুর রয়েছে, আর ওই কাঁধে মায়ের মেয়ে রয়েছে। ঠিক আছে, তো খুব সুন্দর করে কিন্তু তৈরি করা হয়েছে চালচিত্র থেকে শুরু করে পুরো যে অংশের সাজটা। এবং ঠাকুর দেখো এখানে লাল পাড়ের বেনারসি শাড়ি পরে সুসজ্জিত হয়ে আছেন, সেটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগলো। খুব সুন্দর একটি সুন্দর ঠাকুর আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। স্পেশালি যে মায়ের মুখশ্রী, সেটা কিন্তু খুব সুন্দর কালাদা এখানে নির্মাণ কাজ করেছেন, সেটা তো বলতেই হবে। তো তোমরাও এসো, আশা করি তোমাদের পুজোর দিনগুলোতে এলে এই ঠাকুরটি দেখতে তোমাদের খুব ভালো লাগবে। স্পেশালি মায়ের যে মুখশ্রী, সেটা দেখো কি সুন্দর লাগছে আমার দেখে, অসামান্য। খুব মিষ্টি মা এখানে দেখতে, সেটা তো বলতেই হবে। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছিল, দেখতেই পাচ্ছ এখানে বাচ্চারা ওই পুজোর যে শেষ মুহূর্তের প্রস্তুতি সেই কাজ করছে আর কি। মানে ক্লাব সদস্যরা মানে সংগঠিতভাবে এই পুজোটাকে কিন্তু একটা অন্য জায়গায় অন্য মাত্রায় নিয়ে যাবে, এইটা কিন্তু তাদের অঙ্গীকার বলা যেতে পারে। তো ঠিক আছে, তোমরা দেখো মাকে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর লোকেশানটা তো মোটামুটি বুঝিয়েই দিলাম। যদি তোমরা শরৎ বোস রোড দিয়ে আসো, মানে শিয়ালদা থেকে যদি কোনো বাসে ধরে আসো, শিয়ালদা থেকে অনেক বাস আছে, তার মধ্যে 221 অন্যতম। 221-এ বলবে মনোহরপুকুর রোড নামবো। যারা নাগের বাজার বা শিয়ালদা ওই চত্বর থেকে আসবে, তারা ওই মনোহরপুকুর নামবে। মনোহরপুকুর রোড নামলেই তোমরা দেখতে পাবে লাইটিংয়ের গেট রয়েছে। তো আর যারা মেট্রো করে আসবে তাদের জন্য হচ্ছে যতীন দাস পার্ক। ঠিক আছে, যতীন দাস পার্ক মেট্রোর 4 নম্বর বা 5 নম্বর গেট দিয়ে, যদি 4 নম্বর গেট দিয়ে আসো তাহলে রাস্তাটা ক্রস করতে হবে, আর 5 নম্বর গেট দিয়ে বেরোলে সোজা হেঁটে 6-7 মিনিট হাঁটলেই তোমরা শরৎ বোস রোড ক্রসিং পড়বে। শরৎ বোস রোড ক্রসিংয়ের জাস্ট ওই পারেই দেখতে পাবে লাইটিংয়ের গেট রয়েছে, আর সেখানেই পুজোটা হচ্ছে। ঠিক আছে, 87 ইয়ার্সের পুজো, প্রায় অনেক বছর, নয় করে প্রায় অনেক বছরের একটি পুরনো শীতলা পুজো। এই অঞ্চলের মধ্যে বেশ জাঁকজমক সহকারে কিন্তু পুজোটাই পালন করা হয়, সেটাই বলা যায়। তো তোমরা অবশ্যই এসো পুজোর দিনে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি কোনো সমস্যা হয়, আমার কমেন্টে ডেসক্রিপশন সেকশানে আমার গুগল ম্যাপ লোকেশান থাকবে, সেটা চেক আউট করে নিতে পারো। এবং আমার কন্ট্যাক্ট ডিটেলস তোমার ডেসক্রিপশানে পেয়ে যাবে, আমাকে কন্ট্যাক্ট করে দিতে পারো, তাহলে আমি লোকেশানটা তোমাদের মধ্যে শেয়ার করে দিতে পারবো। ঠিক আছে, তো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখছিলে মনোহরপুকুর রোড শীতলা পুজোর মাতৃ প্রতিমার রূপ। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লিখে জানিও। তো আমি সিদ্ধার্থ, আজকের মতো ভিডিওটা এখান থেকে বিদায় জানাচ্ছি। পরবর্তী ব্লগের জন্য চোখ রেখো আমার এই চ্যানেলে। টাটা, বাই বাই। পরবর্তী ভিডিওটা আবার দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। টাটা, বাই বাই, টাটা।